হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি শিক্ষা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সবার সামনে। আর আজকে হচ্ছে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আর আজকে কিন্তু সকাল সকাল আমি ঘুম থেকে উঠে অলরেডি ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খেয়ে নিয়েছি। তো এখন তো আর কোনো কাজ নেই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে আসছি লাইভে। আর চলো আজকে সারা দিনটায় কি করব না করব এখনও কিছু ভাবিনি। তো তোমরা নিশ্চয়ই অনেক কিছু প্ল্যান করেছো। তো তোমরা কি করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো সানডে মানেই সবার মাথাতে আসে ভালো কিছু খাবো, কোথাও ঘুরতে যাব। তো আমার তো ঘোরার কোনো পার্টনারই নেই, তো আমি তো ঘুরতে যাব না। তো চলো সারাদিন ঘরের মধ্যে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, খুব খিদে পেয়েছে, তাই দেখো এখানে কিন্তু একটা ইপ্পি নুডলস নিয়ে নিয়েছি। এটা আমি এখন বানাবো। তো চলো ঝটপট বানাই। তো এই দেখো আমার খুব বয়েল ম্যাগি খেতে ইচ্ছা করছে, তার জন্য কিন্তু এই যে জলের মধ্যে ম্যাগি দিয়ে দিয়েছি। তো চলো ম্যাগিটা বানিয়ে দেন আসছি। এই দেখো আমার কিন্তু ম্যাগি হয়ে গেছে, চলো এটাকে ঢেলে নিই। বাপরে বাপ! তো আমার এরকম স্যুপ স্যুপ ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তো এই যে চলো বানিয়ে নিয়েছি, এবার খাবো এটাকে। এই দেখো বন্ধুরা, এখন কিন্তু অলরেডি 12টার বেশি বাজে। তো আজকে রান্নাবান্না কিছুই করিনি। তো এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। এই ম্যাগিটা এখন খাবো। আর তারপর আজকে কিছু ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না। তো চলো আগে খেয়ে নিই, কারণ খুব মানে পেটের মধ্যে না যেমন কালকে না একটু গ্যাস হয়ে গেছিলো মনে হয়, বুঝতে পারছি না, কেমন একটু অস্বস্তি লাগছে। তো চলো খেয়ে নিই, দেন আসছি। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরো বাটি খালি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আর কিছু খাবো না, ভাবছি একেবারে সন্ধেবেলা রান্না করব। এখন আর কিছু করব না। সন্ধেবেলা একটু বাজারে যাব, ঘরে কিচ্ছু নেই, মানে একদমই কিচ্ছু নেই। কি রান্না করব বলো? কিচ্ছু নেই বলতে আছে ডাল ফাল এইসব রয়েছে, বাট ওগুলো আমার খাওয়ার একদম ইচ্ছা করছে না। সন্ধেবেলা কিছু একটা রান্না করব, দিন খাবো। আর তারপরে তো তোমাদের সামনে 8টার মধ্যে আসবো লাইভে। তো চলো বন্ধুরা, আমি স্নান টান করবো, একটু গরম জল করবো, কারণ কালকে ঠান্ডা জলে স্নান করেছি না রাত্রেবেলা, না একটু মানে ঘুমিয়ে আসছিল না। তো শ্যাম্পু করতে হবে, চুলটার অবস্থা পুরো খারাপ। চলো। তো বন্ধুরা, আমার কিন্তু স্নান ধান করা হয়ে গেছে। আর আন্টি তো এসেছিল সকালবেলা, মানে 8টার মধ্যে আজকে আন্টি এসেছিল, অনেক সকাল সকাল এসেছিল। তো এসে কিন্তু ঘরটার এই গুছিয়ে টুছিয়ে জামা কাপড় কেচে। তো বন্ধুরা, ছাদে কিন্তু অনেক রোদ, তোমাদেরকে কি বলবো, মারাত্মক পরিমাণে রোদ। আর ছাদে এসে না একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার সাথে। উপরে ঘুড়ি উঠছিল, ঠিক আছে, কারোর একটা ঘুড়ি কেটে গেছে। তো আমার পায়ে না পেঁচিয়ে গেছিলো সুতোটা, এখানে কেটে গেছে, তো উড়ছিল। তো ওটাকে আমি ধরার চেষ্টা করেছি, বাট ধরতে পারিনি। দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই যে সুতো দেখতে পাচ্ছ, এই দেখো এতটা সুতো আমি গুটিয়েছি, এই যে দেখো, এই যে এখনো রয়েছে, এই যে। তো এতটা সুতো আমি গুটিয়েছি, এই দেখো এখনও রয়েছে। তো আমি আর টেনে টেনে পাচ্ছি না, মনে হয় কেউ ধরে নিয়েছে, ওই সাইডটায় উড়ে পড়ে গেছে। তো ছেড়ে দিয়েছি। তো চল আমি জামা কাপড়গুলো তুলে নিই, হ্যাঁ, দেন আসছি। কত পাখি দেখো, কি সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখো, এই বিল্ডিংটা নতুন হচ্ছে, এই বিল্ডিংটা নতুন কমপ্লিট হয়েছে। এখানে অনেকগুলো বিল্ডিং হচ্ছে নতুন নতুন, জানো তো। তো যাই হোক, আমার কি, আমি যাই জামা কাপড়গুলো তুলি। দেখো বন্ধুরা, এই যে এই ঘুড়িটাই কিন্তু কেটে গেছে, আর এটা দড়িটাও ছিঁড়ে গেছে, এটা খুঁজে পাচ্ছি না।
তো ওই দেখো ওইখানে ছেলেগুলো ঘুড়িটাকে পাড়ার চেষ্টা করছিল, তো আমার ঘুড়িটা সুতো কেটে গেছে। এই দেখো এই যে আটকে রয়েছে। আয় না আয় না, কি কাছে মনে হচ্ছে না? ওই দেখো ওর কাছে একটাই সেম ঘুড়ি রয়েছে, ওই যে ধরেছে, দাঁড়াও দেখাচ্ছি জুম করে। এই দেখো ধরেছে। আর এইদিকে দেখো এই যে ঘুড়িটা, আর একটু কাছে হলো না আমি ধরে নিতাম। তো হ্যালো ফ্রেন্ডস, ছাদ থেকে তো চলে এসেছি, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই টাওয়েলটা একটু ভিজে ছিল, এটা এখানটায় রেখে দিয়েছি। আর হচ্ছে এখন একটু শোবো। আজকে তো সেরকমভাবে কোনো কাজই করিনি, তোমরা তো দেখলে শরীরটা ভালো লাগছিল না। তো সন্ধেবেলা শুই এখন একটু, তারপরে উঠবো সন্ধেবেলা উঠে তারপরে যাব বাজারে। আর সন্ধেবেলা আন্টিকেও ফোন করব, কারণ আন্টিকে বলবো একটুখানি আসতে, ভালো লাগছে না। তো চলো আবার সন্ধ্যাবেলা বাজারে গিয়ে ভিডিওটা স্টার্ট করব। ওকে, সন্ধ্যাবেলা আগে একটু ঘুমিয়ে নিই, মানে ভালো ঘুম পাচ্ছে না, একটুখানি শোবো আর কি। চলো পরে আসছি। বন্ধুরা একটুখানি ঘুমিয়ে গেছিলাম, বেশিক্ষণ না, আধা ঘন্টা মতন। সরি, আধা ঘন্টা মতন শুয়েছিলাম। তো এই জাস্ট এখন উঠবো, উঠে একটু জল খাবো, খেয়ে ভাবছি একটু চা বানাবো, তারপরে বাজারে যাব। তো চলো উঠে চাটা বানাই, একটু চা খেতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি আমার চায়ের নেশা না, জানো তো, কিন্তু একটু খেলে ভালো লাগে। এরকম কোনো ব্যাপার না যে চা না খেলে থাকতে পারি না, এরকম কোনো ব্যাপার না। বাট চা খেলে মাঝে মধ্যে খুব ভালো লাগে, এনার্জি আসে, ঘুমটা ভেঙে যায়। তো চলো চাটা বানাই। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। বন্ধুরা আমার কিন্তু চা খেতে খেতে আমি ভুলে গেছি যে আমাকে ভিডিও করতে হবে। এই দেখো অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে, এখন মনে পড়েছে তোমাদের সাথে তো শেয়ার করা হলো না। তো এই দেখো চা খাচ্ছি, আর একটু লেট করলাম এর জন্য সরি। তো চলো আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, তারপরে বাজারে যাব। ওকে, তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু অলরেডি বাজারে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে বাজারটা কিছুটা শেয়ার করি। ওকে, গাজর কত করে কাকু? 40 টাকা দিয়ে দিন তো, দিন। হ্যাঁ হ্যাঁ, বিন দিয়ে দিন 250। বলতো বানা মা যে করতো, মাছ বানিয়ে দোকান উঠিয়ে দিয়েছে, নিয়ে আসো যখন মারা গেল সেই ঠাকুর পুকুর, তুমি তো দিয়ে এলে ওকে ভালো করে। তো বন্ধুরা আমার তো ফুলের দোকান ভীষণ ভালো লাগে, আর এখানে এত ফুল দেখে একটা ক্লিক তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আজকে আবার এক গাদা বাজার করেছি। তোমরা দেখো দেখাচ্ছি, 2টো শসা এনেছি, 2টো টমেটো, আর এ দেখো একটা গন্ধরাজ লেবু আর একটা পাতি লেবু। আর এদিকে হচ্ছে তেল এনেছি 1 প্যাকেট, আর এর মধ্যে আছে দুধ। এটা হচ্ছে না সকালবেলা ভাবছি দুধ গরম করে খাবো, চা আর খাবো না। আর এর মধ্যে আছে টক দই। আর এর মধ্যে কি আছে তোমাদের দেখাচ্ছি, একটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে আছে কাজু কিশমিশ, ঠিক আছে। আর এর মধ্যে আছে বাসমতি চাল, ঠিক আছে। তো আর এখানে কিছু সবজি কিনে এনেছি, পেঁয়াজ কলি, মটরশুঁটি এনেছি, কাঁচকলা এনেছি 2টো, আর এগুলোকে কি বলে গাটি কচু, তো এগুলো এনেছি। দেখে না খেতে ইচ্ছা, মানে অ্যাকচুয়ালি না আমি এগুলো খেতে ভালোবাসি না, কিন্তু না বাজারে গেলে কিনতে ইচ্ছা করে। আর এর মধ্যে আছে দেখাচ্ছি ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা আর বিন। তো বুঝতেই পারছো। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই দেখো খাঁটি ঘি পেয়েছি। এই খাঁটি ঘিটা একদম মানে ওনাদের অরিজিনাল দোকানে বানানো হয়, নিজেরাই বানায়। তো এটার গন্ধটা আমার যে এতটা ভালো লাগলো, তার জন্য আমি নিয়ে চলে আসলাম। আর এখানে আছে মাটন, আর এখানে আছে মাছ। তো এগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো আজকে রাত্রেবেলা বানাবো ফ্রাইড রাইস আর মাটন কষা। তোমরা তো দেখেছো সেইভাবে কিছু খাইনি আজকে সারাদিন, তো রাত্রেবেলা একটুখানি না মাটন খেতে ইচ্ছা করলো, তো ঝটপট করে বানাই, দিন তারপরে আসছি। ওকে চলো এগুলো গুছিয়ে নিই,
বাই। এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু মাটন ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু বাটিতে মাছগুলো ঢেলে রেখেছি, এগুলো কিন্তু ফ্রিজে রেখে দেব। আর মাথাও এনেছি, মাথাগুলো মানে ডাল দিয়ে করব, ইচ্ছা আছে মুড়ি ঘন্ট ডাল করব, ওই জন্য মাথা এনেছি। আর এই যে মাছ, এগুলো সব রেখে দেবো ফ্রিজে। আর এখানে কিন্তু চাল আমি ভিজিয়ে রেখেছি, ধোবো এগুলো। তো চলো এবার কাটাকাটিগুলো করে নিই, দেন আসছি। হ্যাঁ, তো এদিকে দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর এদিকে মাটনটা সিটি মারতে বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কাটবো। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। আর এদিকে দেখো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। তো চলো তেলটা গরম হলে আলুটা ভেজে তুলে নেব। তো এই দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। এদিকে দেখো পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি ঝুরঝুরে করে। আর এটা লাগবে না, কারণ অল্প তো মাটন, এটা লাগবে না, এটা পরে স্যালাডে খেয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর একটুখানি চিনি দিয়েছি, যার জন্য এই কালারটা এসেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা পুরো লাল লাল করে, মানে পুরো ব্রাউন কালার, একটা খুব সুন্দর একটা কালার এসেছে। তো এবার দিয়ে দেবো টমেটো কুচি। এই যে দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। তো এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু ওই ভাজাটা হয়ে গেলে এর মধ্যে এই যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। তো এটা ভালো করে ভেজে নেব, দেন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে কষাবো। তো এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, টক দই আর হচ্ছে ধনের গুঁড়ো আর একটুখানি শাহি গরম মশলা। তো চলো এগুলো ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকি। তো এই দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। তো এর মধ্যে দিয়ে দেবো মাটন আর আলু, কারণ মাটনটা অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি এখানে, আর আলুও ভাজা হয়ে গেছে, তো একসাথেই দেবো। দেখো বন্ধুরা, মাটনের কালারটা জাস্ট অসাধারণ এসেছে, সবে কিন্তু দিলাম। আর এর মধ্যে এই যে দেখো লেবু কেটে নিয়েছি একটু, এর মধ্যে দিয়ে একটু লেবুর রস দিয়ে দেব চিপকে, তাহলে কিন্তু মাংসটা অনেক সফট আর টেস্টি হয় খেতে। জানো তো, অনেকে বলে না টক দই দিলে মাংস নাকি বেশি সফট হয়। অ্যাকচুয়ালি টক দই কিন্তু মাংসটাকে টাইট রাখে, সফট করে, আর ভাঙে না মাংসটা অ্যাকচুয়ালি। তো যাই হোক, চলো এই রসটা দিয়ে দিলাম। দেখো এই রসটা পুরো দিয়ে দিলাম। এবার হচ্ছে কষিয়ে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে কষাই করবো। এদিকে মাংসটা হতে থাক, আর এদিকে কিন্তু আমি ভাতের জন্য চাল মানে জল বসিয়ে দিয়েছি। তো এটা টকবক করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো সব গোটা গরম মশলা, যা যা লাগে সব কিছু। আর এদিকে কিন্তু দেখো আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর এই যে বিন কোচাচ্ছি, এখনো কুচিয়ে পারিনি, ধুয়ে রেখেছি। আর এদিকে কিন্তু মটরশুঁটি যা ছিল সব ছাড়িয়েছি, এতটা লাগবে না। তো চলো রান্না করি ঝটপট করে। বন্ধুরা, আমি কিন্তু ফ্রাইড রাইসের জন্য চাল দিয়ে দিয়েছি আর এইসব ফোড়ন দিয়ে দিয়েছি। তো চলো এটা হতে থাকুক। আর এদিকে মাংস প্রায় প্রায় হয়ে এসেছে, এদিকে দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো চলো এটা আরেকটু হবে। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মাটন হয়ে এসেছে। আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এবার দেবো একটুখানি ঘি, জাস্ট অল্প একটু ঘি দিয়ে দিলাম, বাস আমার মাটন ডান। দেখো বন্ধুরা, আমার মাটন কিন্তু হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। টেস্টটা আমি একটু ঝোল চেখে দেখেছিলাম, দারুণ হয়েছে। দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার এগুলোকে এক এক করে সব ভাজাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম আলাদা করে ভাজবো, তারপর ভাবলাম না, সব একবারেই দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু স্যালাডও কেটে নিয়েছি সুন্দর করে, কেমন দেখতে লাগছে বলো কিন্তু। তো বন্ধুরা, আমি কিন্তু আমার খাবার বেড়ে নিয়েছি। আর এইদিকে এই যে স্যালাড রয়েছে, আর এদিকে সবাইকে দেওয়ার পরে আর এইটুকু রয়েছে। তো এটা আমার কালকে হয়ে যাবে। আর এদিকে এই যে স্যালাড আর এই যে খাবারটা বেড়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই, দেন তারপরে আসছি। তো বন্ধুরা, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণ তোমাদের সঙ্গে লাইভে ছিলাম। আর লাইভে থাকতে তো আমার ভীষণ ভালো লাগে, আজকের রেসপন্স অনেক ভালো পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমার যারা নন বেঙ্গলি ফ্রেন্ড রয়েছে, তারা তো বাংলা বুঝতে পারো না, তো তাদের জন্য আমি হিন্দিতে বলছি। तो हेलो एवरीवन, जो मेरा फ्रेंड लोग हो ना, तो इतना टाइम आप लोगों के साथ लाइव में थी तो बहुत अच्छा लगा मेरे को। तो मेरा डिनर कंप्लीट हो गया।
तो चलिए आज के लिए गुड नाइट। कल फिर नया वीडियो लेके आऊँगी आपके सामने और मैं ट्राई करूँगी, मतलब कोशिश करूँगी। मैं कल नहीं होगा पॉसिबल, क्योंकि मैं ट्राई करूँगी जितना जल्दी पॉसिबल होगा मैं लाइव में आऊँगी, आने के लिए कोशिश करूँगी। तो चलिए आज के लिए सबके लिए गुड नाइट। सब खुश रहिएगा, हैप्पी रहिएगा। बाय, गुड नाइट। তো আমার যারা বেঙ্গলি ফ্রেন্ড রয়েছে তাদেরকে সবাইকে বলছি প্লিজ আমার উপরে রাগ করো না, কারণ আমার তোমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। তো দেখো, একটা ভাষা এটা কিন্তু একটা অনেক বড় ম্যাটার। কারণ আমি যেই কথাটা বলছি আমাকে দেখছে, আমাকে ভালো লাগছে, বাট আমার কথাটা বুঝতে পারছে না, মানে আমার ভাষা বুঝতে পারছে না। তো তার জন্য আমি এই ভিডিওগুলো করছি। তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট। আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। আর ভিডিওটাকে এখন তো এডিট করতে হবে, তো একটু টাইম লাগবে। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, অলরেডি কটা বাজে, 1 মিনিট, 12টা বেজে গেছে। তো চলো এডিট করতে এখন অনেকটা টাইম লেগে যাবে, মানে বুঝতে পারছো শুতে শুতে অনেকটা লেট হয়ে যাবে। তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসতে হবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন ব্লগ নিয়ে আসবো কালকে। তো আজকের মতন সবাইকে বাই।